হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য আমি আবার নিয়ে এসেছি আমার সেই বিশেষ ব্লগ, যেটা আগে আমি আপনাদের সামনে আপলোড করেছিলাম। কিন্তু কিছু কপিরাইট মিউজিকের কারণে ইউটিউব আমার ব্লগটা ব্লক করে দিয়েছিল। এইবার আমি আবার শুধু ভয়েস ওভার দিয়ে আপনাদের সামনে নিয়ে আসি সেই অভিজ্ঞতা। যারা যারা এই ভিডিওটা দেখেছেন তাদের কাছে হয়তো সেকেন্ড টাইম, বাট যারা দেখেনি তাদের জন্য আবার নতুন করে। এই মণিকর্ণিকা ঘাটের ভুবনেশ্বরের অন্যতম পুরনো এক বিশেষ স্থান। আমরা এই স্থানে এর আগেও গেছি, বাট এইবার আবার যাচ্ছি শুধুমাত্র এই ভাই অনেশের জোড়াজুড়িতে। আমরা এই সময় ঘাটে আসছি তখন বাজে রাত 3টে। হ্যাঁ, আর এই সত্যি একদম এক আলাদা অভিজ্ঞতা, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঠিকই শুনেছেন গাইস, রাত 3টে বাজে তখন। তখন আমাকে বলেছিল মণিকর্ণিকা ঘাট যাবো। তাহলে ঠিক যাওয়া যাওয়া যাক। অ্যান্ড দেখতেই পাচ্ছেন গলিটা কীরকম, একটু স্পিড করে দেখাই আপনাদের। অ্যান্ড এবার আবার একটু স্লো করে দেখুন কতটা নিঝুম অ্যান্ড অন্ধকার। লিটারেলি কাউকে এখানে দেখা যাচ্ছে না, কাউকে মানে কাউকে না, পুরো অন্ধকার। আর একটু এগিয়ে যাই, তো যেতে যেতে আমি ভাবছি কাউকে তো নিশ্চয়ই একজনের সঙ্গে দেখা হবে। তো এই কথা বলে আমি অনেশকে জিজ্ঞেস করি, কাউকে দেখতে পাবো? ও বলছে না না, এত রাতে কাকে দেখতে পাবে দাদা। তো এই নিয়ে হাসাহাসি করছে। তো ফাইনালি একজন দাদার সঙ্গে দেখা হচ্ছে। তাহলে চলো ওনাকে গিয়ে জিজ্ঞাসা করা যাক যে ঘাটটা কতদূর। তো যাচ্ছি, যেতে 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 ওনাকে জিজ্ঞাসা করলাম ঘাটটা কতদূর। তো ভাইয়া বললো সামনেই চলো যাওয়া যাক। তো এই ঘাটে চারপাশে লুকিয়ে আছে বহু ইতিহাস, আর এই সময়টা ঘাটের পরিবেশ সত্যি অদ্বিতীয়। আমাদের এই ছোটো যাত্রা আপনাদের জন্য। আশা করি এই ভ্রমণটা পছন্দ হয়েছে। ঘাটের সেই মনোমুগ্ধকর দৃশ্যটা শেষের দিকে দেখাবো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন লাস্টে আমরা সেই ঘাটে চলে এসেছি, আর সে অপূর্ব এই দৃশ্য, যেটা আমাদের জীবনের সবথেকে বড় সত্য। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।